টানা ৩ দিন ধরে রেললাইন বিচ্ছিন্ন। জায়গাটা এতটাই দুর্গম যে লোক পাওয়া দুষ্কর। তবুও উপরমহলের চাপ, যেভাবেই হোক কালকের মধ্যেই কাজ শেষ করতেই হবে। ৫ জন শ্রমিক দিনভর খেটে ক্লান্ত শরীর নিয়েই রাতের কাজ শুরু করল। আকাশটা তখনই অস্বাভাবিক লাগছিল। হঠাৎ সুপারভাইজার এসে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, আবহাওয়া ভালো না, আমি পাশেই আশ্রয়ের ব্যবস্থা করে আসছি। কথা শেষ না হতেই ঝড় বৃষ্টি নেমে এলো। সবাই দৌড়ে একটা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিল। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। রাত যত গভীর হচ্ছে, বৃষ্টির শব্দ তত ভয়ঙ্কর লাগছে। হঠাৎ চারদিক একেবারে নিস্তব্ধ, যেন জঙ্গল, রেললাইন সব কিছু নিঃশ্বাস আটকে আছে। ঠিক তখনই তাঁবুর চারপাশে ভেসে এলো এক ভারী বিকৃত কণ্ঠ। তোরা কেউ বাঁচবি না, রাতে এখানে থাকা তোদের সবচেয়ে বড় ভুল। এই রেললাইনে তোরা আমাকে ছিন্ন ভিন্ন করেছিস, কেউ আমাকে বাঁচাতে আসিসনি। হঠাৎ বিকট হাসি, হা 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 হা, আজ তোদের কাউকেই ছাড়ব না, তোদের ঘাড় মোটকে রক্ত খাব। চারদিক থেকে বিকট চিৎকার উঠল, তাঁবুর কাপড় কেঁপে উঠছে। অদৃশ্য কিছু একটা চারদিক ঘিরে ফেলেছে। ভয়ে পাথর হয়ে যাওয়ার আগেই সবাই প্রাণপণে দৌড় দিল। পেছন থেকে ধাওয়া করছে সেই অশরীরী। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা শুনতে পাচ্ছিল হাড় কাঁপানো শব্দ, বিকৃত হাসি, ডাল ভাঙার আওয়াজ। মৃত্যু যেন ঠিক পেছনেই। শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে তারা এক গ্রামে ঢুকে পড়ল। আলো, মানুষ সব দেখে প্রাণ ফিরে এলো। কিন্তু আজও সেই রেললাইন দিয়ে কেউ রাতে যায় না। বৃষ্টি নামলেই লোকজন বলে, ও এখনও সেখানে